আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যেগুলো আপাতত স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এ ধরনের ছোটো ধরনের কোম্পানি এবং মার্কেটে এগুলো একেবারেই নতুন। তো এ ধরনের ছোটো নতুন কোম্পানিগুলো যেগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে, সেই কোম্পানিগুলো যদি তাদের বিজনেসের ধারা অব্যাহত রাখতে পারে, তবে কিন্তু এই কোম্পানিগুলো খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হতে পারে। আপনাকে যদি মাল্টিবেগার রিটার্ন পেতে হয়, বড় রিটার্ন পেতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটু ছোটো ধরনের কোম্পানিতে আপনাকে যেতেই হবে। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে, কারণ এ ধরনের স্টকগুলো রিস্কি হয়। তো এই যে স্টকগুলো, যে তিনটির পরিচয় করে দেওয়া হবে, এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এদের যে বিজনেসে এদের যে প্যারামিটারগুলো রয়েছে, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেসে গতি রয়েছে। আর এই গতি যদি তারা ধরে রাখতে পারে, তবে কিন্তু এই কোম্পানিগুলো ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে। এক্ষেত্রে আপনার রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে। তো যাই হোক, অবশ্যই মাথায় রাখবেন, এগুলো ছোটো ধরনের কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেহেতু কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, প্রথমেই যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড। তো এরা বিভিন্ন ভাবে কিন্তু সার্ভিস প্রোভাইড করে। যে এদের মানে যদি সেক্টর দেখেন, মিসলেনিয়াস সেক্টরে পড়ে। দেখুন, ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিস ইজ অ্যান ইন্টিগ্রেটেড ফেসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি উইথ দ্য ফোকাস অন হেলথ কেয়ার, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এসব সেক্টরে কোনো সার্ভিস, মনে করেন যে কোনো অফিসে কোনো গার্ডের দরকার রয়েছে, তো সেটা তারা সাপ্লাই করে, বা কোনো অফিসে গার্ডেনিং ঠিকঠাক করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে সার্ভিসগুলো প্রোভাইড করে, তারপরে আপনার বিভিন্ন ধরনের এই ধরনের সার্ভিসগুলো মোট কথা তারা প্রোভাইড করে। তো এই কোম্পানিটি মার্কেটে এই বছরেই নেমেছে, এবং মার্কেটে বলতে গেলে এটা মার্চেই নেমেছে আর কি। তো তখন থেকে এখন পর্যন্ত 6% মতো রিটার্ন দিয়েছে। তো বর্তমানে 830 টাকায় চলছে। এর যদি আপনি পারফরমেন্স দেখেন, গত এক মাসে 6% মতো রিটার্ন, গত 6 মাসে, মার্চেই নেমেছে, মানে 2-3 মাস হলো, 6 মাসে বলতে 6 মাসও হয়নি এখনও, 16% মতো রিটার্ন দিয়েছে। তো যাই হোক, 829 টাকায় চলছে। এখন দেখুন এর যে মেন বিষয়গুলো, এর বিজনেসের ডেটাগুলো, এর যে মার্কেট ক্যাপিটাল 1151 কোটি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও, ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর রয়েছে, রিটার্ন অন ইকুইটি 18% মতো রয়েছে, এটাও ঠিক রয়েছে। বুক ভ্যালু 267 রয়েছে, 323 টাকায় চলছে। যে বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব যে পার্থক্য, সেটা কিন্তু নেই। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। তো এই কোম্পানির যদি দেখেন, 2019 থেকে গত 5 বছরের হিসাবে, 2019-এ এদের সেলস হতো 371 কোটি, তারপরে বছর সেটা বেড়ে করলো 456 কোটি, তারপরে বছর বাড়লো 506 হলো, তারপরে 535 হলো, তারপরে বছর বেড়ে 632 হলো, এবার 985। মানে দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলসে। প্রফিটেবিলিটি দেখুন, 16 কোটি ছিল 2019-এ, তারপরে 25 কোটি হলো, একটু কমে গিয়েছিলো 22 কোটি, তারপরে 26 কোটি, 38 কোটি, 48 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে সেলস এবং প্রফিটেবিলিটিতে। তো এটাই কিন্তু মেন মানে ব্যাপার, যেটা দেখলে বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেসে গ্রোথ রয়েছে। তো এদের যদি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটে দেখতে পারবেন মোটামুটি 358 কোটির এদের রিজার্ভ রয়েছে, এবং ঋণ রয়েছে 87 কোটির মতো, এবং রিজার্ভও কিন্তু খুব দ্রুত গ্রো করছে। দেখুন, 2021-এ 137 কোটি ছিল, এখন সেটা 358 কোটি, আর ঋণ রয়েছে 87 কোটির মতো, তার চেয়ে অনেক কমই রয়েছে। এবং মানে লং টার্মে যেটা সবচেয়ে বেশি আর কি সমস্যা করে, সেটা কিন্তু 7 কোটি রয়েছে, আর যেখানে তাদের ক্যাশই রয়েছে 358 কোটি। তো বুঝতেই পারছেন এদের ব্যালেন্স শিটও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার দেখতে পারবেন মোটামুটি 69%, মানে 70%-এর কাছাকাছি। এফআই রয়েছে 7.95%, ডিআই রয়েছে 5.81%, আর যে পাবলিক রয়েছে মোটামুটি 16.28%। মানে ভালো কোম্পানিগুলোর যেরকম শেয়ার হোল্ডিং প্যাটার্ন হয়, সেরকমই কিন্তু রয়েছে এই কোম্পানি। তো এই যে ডেটাগুলো দেখলেন, এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দুর্দান্ত রয়েছে, এর ব্যালেন্স শিট দুর্দান্ত রয়েছে, এবং এদের ওভারঅল এদের বিজনেসে গ্রোথ রয়েছে, এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে। তো সেজন্য এই কোম্পানিটিকে রাখা হলো। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে। আচ্ছা, এরপরের যেটা কোম্পানিতে চলে যাব, সেটা হচ্ছে জেজি কেমিক্যাল লিমিটেড। তো নাম শুনেই বুঝতে পারছেন এটা কেমিক্যাল সেক্টরে কাজ করে। যখন থেকে নেমেছে মোটামুটি তখন থেকে 21%-এর মতো রিটার্ন দিয়েছে, বর্তমানে 237 টাকায় চলছে। এই যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, এক মাসে 6%-এর মতো রিটার্ন, 6 মাসে 28%-এর মতো রিটার্ন। তো এই 6 মাসের মতোই হলো মার্কেটে। তো এই কোম্পানির যে ডেটাগুলো রয়েছে দেখুন,
এর যে মার্কেট ক্যাপিটাল 925 কোটি, মানে এটা এখনও মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, এটা স্মল ক্যাপের দিকে দ্রুত এগোচ্ছে। এরও কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে, 28.8% মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 10%-এর উপর রয়েছে। বুক ভ্যালু 102 রয়েছে এবং 236 রয়েছে কারেন্ট প্রাইস। বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। আচ্ছা, এখন দেখুন এদের বিজনেসের ডেটাগুলো, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। 2020 থেকে এর ডেটাগুলো অ্যাভেলেবল রয়েছে। তো 2020-তে এদের যে সেলস হতো 398 কোটি, তারপরে সেটা বেড়ে হলো 434 কোটি, তারপরে বছর বেড়ে হলো 600 কোটি, তারপরে 782 কোটি, এবার সামান্য একটু ফ্ল্যাটিশ হয়েছে 668 কোটি। তো ওভারঅল কিন্তু তাদের কিন্তু এভারেজ পারফরমেন্স দেখলে তাদের কিন্তু গ্রোথ রয়েছে। তাদের সেলসে কিন্তু তারা প্রত্যেক বছরই গ্রো করছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 14 কোটি ছিল 2020-তে, তারপরে 29 কোটি হলো, তারপরে 43 কোটি, 57 কোটি, এবারে কিন্তু একটু কমে গিয়েছে। তো এরকম আপ ডাউন হয় ছোটো কোম্পানির ক্ষেত্রে, কিন্তু ওভারঅল তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ দেখাচ্ছে তারা। আর এরা যে বিজনেস করে আর কি, এরা যে কেমিক্যাল বিজনেস করে, এরা জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু মোটামুটি লিডিং কোম্পানি, মানে ইন্ডিয়ার মধ্যে। 2001 সাল থেকে এরা ব্যবসা করছে। তো যাই হোক, এবার দেখে নিই এর যে ব্যালেন্স শিটটা কেমন রয়েছে। তো ব্যালেন্স শিটে যদি দেন 359 কোটির মতো কিন্তু এদের রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে। দেখুন 2020-তে 84 কোটি ছিল, তারপরে 107 হলো, 151 হলো, 176 হলো, এখন 359 কোটি। আর ঋণ যদি দেখেন, খুবই সামান্য ঋণ রয়েছে 14 কোটির মতো, যেটা লং টার্মে রয়েছে 3.61 কোটির মতো। তো যেখানে তাদের ক্যাশ রয়েছে 300-350 কোটির মতো, সেখানে 3 কোটি ঋণ কোনো ঋণই না, ঋণমুক্ত কোম্পানি, ক্যাশ রিচ কোম্পানি হিসাবে এটাকে ধরা যায়। তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 70.99%, 71%-এর মতো প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 6%-এর উপরে, ডিআই রয়েছে 3%-এর উপরে, আর পাবলিক রয়েছে 19.61%-এর মতো। তো মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, এই কোম্পানিতেও যে এফআই ডিআইরাও কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে, যথেষ্ট রয়েছে। কতগুলো দেখবেন এরকম মাইক্রো ক্যাপ কোম্পানিতে এফআই ডিআইরা, মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু একেবারেই নেই, থাকেই না আর কি, তারা কিন্তু ভরসাই পায় না। তো সেক্ষেত্রে এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু স্ট্রংই রয়েছে, এদের ব্যালেন্স শিটটাও প্রচণ্ড স্ট্রং রয়েছে, ঋণমুক্ত কোম্পানি বলা যায়। আর এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকেও আপনারা একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে স্টাডি করতে পারে। আচ্ছা, এর পরের যেটা কোম্পানি সেটা হচ্ছে সি ইনফোসিস্টেম লিমিটেড। এটা ইদানিং প্রচণ্ড ফোকাসে এসেছে, কারণ 20%-এর আপার সার্কিট লেগেছিলো এই কয়েকদিন আগেই, তারপরে একটু কারেকশন চলছে। তো যাই হোক, ওভারঅল এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে। দেখুন এদের যদি পারফরমেন্স দেখেন, এটা তুলনামূলক একটু পুরনো কোম্পানি, এটা মোটামুটি 2021-এ মার্কেটে নেমেছে। তো তখন থেকে এখন পর্যন্ত 57%-এর মতো কিন্তু একটা সুন্দর রিটার্ন দিয়েছে। দেখুন গত এক মাসে মোটামুটি 17%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 14%-এর মতো রিটার্ন, আর এক বছরে 84%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। 2254 টাকায় বর্তমানে চলছে। এর যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন, এটা কিন্তু মিড ক্যাপের দিকে এগোচ্ছে, এটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। মার্কেট ক্যাপিটাল 12,000 কোটির কাছাকাছি, পি রয়েছে 90-এর মতো, রিটার্ন অন ইকুইটি 22.3%-এর মতো রয়েছে। পিটা একটু হাইয়ে চলে গিয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু সুন্দর রয়েছে 122, এর বুক ভ্যালু 2241 টাকায় বর্তমানে চলছে। এর ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে সামান্য 1.3%, 0.13%-এর মতো। তো সি ইনফোসিস্টেম লিমিটেড, যেটা ম্যাপ মাই ইন্ডিয়া নামে পরিচিত, যারা কিন্তু অ্যাডভান্স যে ম্যাপিংয়ের যে তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আর কি, যে বড় বড় যে গাড়ির যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু এই নেভিগেশন সিস্টেম কিন্তু ইউজ করে, বা যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেগুলো যাদের আর কি এগুলো দরকার হয় আর কি, নেভিগেশন ম্যাপিংয়ের দরকার হয়, তারা কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট, খুব বড় বড় ক্লায়েন্ট বেস রয়েছে। এটাকে ডিটেলসে এটাকে নিয়ে কভারও করা হয়েছিল, কিন্তু সেটা দেখে নেবেন। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি বিজনেসে চলে যান, বিজনেসের ডেটাগুলো দেখেন, দেখুন 2019 থেকে দেখুন 135 কোটি ছিল তাদের সেলস, তারপরে 159 কোটি হলো, 49 কোটি হলো, তারপরে 152 কোটি হলো, তারপরে বছর বেড়ে হলো 200 কোটি, তারপরে 281 কোটি, এখন 379 কোটি। কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের সেলস বাড়াচ্ছে, মানে বিজনেস কিন্তু তারা দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 42 কোটি ছিল 2019-এ, তারপরে 32 একটু কমে গিয়েছিল, তারপরে 79 কোটি, 117 কোটি, 139 কোটি, এখন 175 কোটি। তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা দুর্দান্ত গতিতে কিন্তু তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এদের কিন্তু ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব ধরনের ক্লায়েন্টই রয়েছে।
তো এদের যেমন গুগল ম্যাপ থাকে সেটার চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড কিন্তু এদের যে সার্ভিসটা। তো এদের যদি ব্যালেন্স শিট দেখেন 648 কোটি এদের রিজার্ভ রয়েছে, যেটাও খুব দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 152 কোটি, তারপরে 165 হলো, 225 হলো, 435 হলো, 551 হলো, এখন 648। কনসিস্টেন্টলি তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে, কারণ তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটি রয়েছে, এবং তাদের ঋণ কিন্তু নেই বললেই চলে। দেখুন লং টার্মে একেবারে জিরো ঋণ, লং টার্মে ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে। তো যেহেতু তাদের ঋণ নেই সেহেতু কিন্তু তারা তাদের ক্যাশ কিন্তু দিন দিন প্রচণ্ড গতিতে কিন্তু বাড়াচ্ছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, দেখুন 52.91% রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে মোটামুটি 7.5% মতো, ডিএই রয়েছে 5.5% মতো। এফআইডিএরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে। আপনি যদি পাবলিক দেখেন 35.64% মতো রয়েছে। তো যাই হোক, যে ডেটাটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে একটা নতুন ছোট কোম্পানি হিসাবে। আপনি যদি এদের ব্যালেন্স শিটটা যান, সেখানেও দুর্দান্ত ব্যালেন্স শিট রয়েছে। ঋণমুক্ত কোম্পানি, যেটা একটা ছোট কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ ব্যাপার। যে কোম্পানির ঋণ থাকে না তারা কিন্তু তাদের প্রফিটেবিলিটির টাকা কিন্তু পুরোটাই ক্যাশে তাদের রিজার্ভ কিন্তু বাড়াতে সেটা সহযোগিতা করে, এবং রিজার্ভ থাকলে কিন্তু সেই কোম্পানি ডিভিডেন্ড দেয় বা বোনাস স্প্লিট এ ধরনের কর্পোরেট অ্যাকশন দেয়। আর তাছাড়া বিজনেস এক্সপানশনের ক্ষেত্রে কিন্তু তাদের এই টাকাটা কাজে লাগে। তো যাই হোক, এই কোম্পানির যে সেলস এবং প্রফিটেবিলিটি, মানে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গতি রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এই তিনটি কোম্পানির ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে। মার্কেটে নতুন, এগুলো ছোট অবস্থায় রয়েছে। এরা যে ধরনের গতি দেখাচ্ছে তাদের বিজনেসে, এ ধরনের গতি যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে, এবং গ্রোথটাও কিন্তু দ্রুত হতে পারে। ছোট কোম্পানির গ্রোথগুলো কিন্তু দ্রুত এবং বড়ই হয় আর কি, যদি তারা তাদের বিজনেস ঠিকঠাক রাখে। সেক্ষেত্রে রিটার্নের কিন্তু বড় পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো সেই জন্য এই কোম্পানি তিনটিকে কভার করা অবশ্যই মাথায় রাখবেন। এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেহেতু কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে, ভোলাটাইল হবে প্রচণ্ড। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন। তো যাই হোক, এই ছিল এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টক তিনটি সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।